বাইক দাঁড়ানো আছে খুব সম্ভবত, সেগুলোকে একটু সাইড করে নেওয়ার জন্য ট্রাফিক বন্ধুদের কাছে অনুরোধ জানাই। আমার শহর আগরতলা বড় ভালো লাগছে যখন তখন পরিবেশ দিবসের পূর্ণ লগ্নে স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত কর্মসূচিতে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর ছবিটির অসংখ্য ধন্যবাদ। এবারে মূল পর্ব যেটা সাফাই অভিযান, সেখানে চলে যান। সাফাই অভিযানের মাধ্যমে শুরু হয় বিশ্ব পরিবেশ দিবস। আমরা সবাই জানি যে যদি পরিবেশ ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের জীবন অস্তিত্বের মুখে থাকবে। তো সেই কারণে আমাদের এইবারের যে স্লোগান প্লাস্টিককে কমপ্লিটলি এটাকে পরিত্যাগ করার যে স্লোগান, সেটা এবার আমরা সমস্ত বিশ্বব্যাপী সেটা নিয়েছে। সেই উদ্দেশ্যে প্লাস্টিক যাতে ব্যবহার না করে তার উদ্দেশ্যে আজকে যে জন সচেতনতা সেটা বৃদ্ধি পাওয়ার জন্য আজকের এখানে আমরা সাফাই অভিযান শুরু করছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় যেটা বলে থাকেন যে নিজেও নোংরা করবো না, অন্যকেও নোংরা করতে দেবো না। রাস্তাঘাট বাড়িঘর তো আমরা সবসময় পরিষ্কার রাখি। এবং এই প্লাস্টিকের বিষয়ে আপনারা দেখুন, এটা তো একটা সাংঘাতিক সমস্যা, কারণ এই প্লাস্টিক কিন্তু ডিগ্রেডেবল না। তো যে কারণে প্লাস্টিক যদি আমরা ব্যবহার যদি আমরা বন্ধ না করি তাহলে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে সেগুলো জাম হয়ে যায়, তাতে করে জল কিন্তু বেরোতে পারে না। সবাই জানেন রাস্তাঘাটে জল জমে যায়। তো সেই কারণে এইবারের সবার কাছে আমি অনুরোধ করব যে ত্রিপুরাতে যেহেতু আজকে আমরা মহারাজগঞ্জ বাজারে এখানে বাজার কমিটির মাধ্যমে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান করছি আজকে, কিন্তু প্লাস্টিককে কিন্তু আমাদের ব্যবহার বন্ধ করা উচিত। ত্রিপুরাতে প্লাস্টিকের কারখানাও নেই, বাইরের থেকে আসে এবং আমাদের চিন্তা ভাবনাও নেই। তো এর পরিবর্তে আমরা 2022-এ আমরা চেষ্টা করেছি তার পরিবর্তে কি কি ব্যবহার করা যায়, এবং সেটা কাপড়েরও হতে পারে, বিভিন্ন আজকাল গাছের যে উপাদান নিয়ে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি, বা ডিগ্রেডেবল কিছু পদার্থ আছে সেগুলো দিয়ে আমরা চেষ্টা করছি, এবং আলটিমেটলি বাজারও আছে। এবং সেগুলো আমি সবার কাছে অনুরোধ করব সেগুলো যেন ব্যবহার করে, যাতে করে যে প্লাস্টিকের যে সমস্যা সেটা যেন আমরা সেই সমস্যায় আমরা জর্জরিত না হই। এবং সেটা সবাই, আর আজকে এখানে বাজারে যেহেতু করছি, বাজারে দেখা যায় যে এককালীন যে প্লাস্টিক ব্যবহার আমরা বলি ঠিকই, কিন্তু কাজে কিন্তু সেটা করি না। এবং আমি সবার কাছে আমি অনুরোধ করব যাতে এই প্লাস্টিক আমরা বর্জন করি, এবং প্লাস্টিকের পরিবর্তে যেটা আগে কাগজ আমরা ব্যবহার করতাম, আমরা যে ব্যাগও ব্যবহার করতাম, ক্যারি ব্যাগ যেটা প্লাস্টিক ছাড়া, তো সেগুলো যদি আমরা জুটেরও ব্যবহার করতাম, সেগুলো যদি ব্যবহার করি, আবার আমরা যদি ফিরে যাই প্লাস্টিক ব্যবহারের আগেও তো আমরা চলতাম, তো সেইভাবে যাতে আমরা সমস্ত যাই কিনি আমরা বাজার থেকে বা বাড়িতে নিয়ে যাই, সেগুলো যেন প্লাস্টিক ছাড়া যেন। আর গাছ লাগানো আপনারা সবাই জানেন বৃক্ষরোপণ আমাদের একটা প্রধান আমাদের কার্যপ্রণালীর মধ্যে পড়ে। কারণ গাছ যদি না থাকে এবং আমাদের যদি পরিবেশ যদি দূষণ হয়, গাছ লাগালে কি হয়, আমাদের অক্সিজেনের মাত্রা বাড়ে এবং তা করে পরিবেশের যে ইকোলজিক্যাল ব্যালেন্স সেটাও আমাদের ঠিক থাকে। তো আমি সবাইকে বলবো যতকে গাছ লাগাবেন, আর গাছ যাতে না কাটে সেই বিষয়টা বলো, সেইভাবে আমরা কাজও করছি, আমাদের সরকারও করছে। আমরা সবাই মিলে বিভিন্ন যেসব সামাজিক সংস্থা আছে, বাজার হাট সব জায়গায়, স্কুল কলেজ সবাই কিন্তু সেই কাজটা করে, এবং সেটা আমরা নিয়মিত করে যাচ্ছি, আগামী দিনও আমরা করব। স্যার, প্লাস্টিক যে ইউজ সেটা নিয়ে আপনি বলছেন যে সচেতন হতে হবে, কিন্তু কোনো ধরনের সরকারের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা? আমাদের তরফ থেকে তো আমরা বলে দিয়েছি যে কোনো অবস্থায় যাতে তার একটা নির্দিষ্ট যে ইয়ে আছে আপনার যে থিকনেস 120 মাইক্রন খুব সম্ভব, তার নিচে যেন ব্যবহার না করে।
তো সেই আবেদন আমি রাখবো। স্যার আইন প্রণয়ন করা হবে কি? আইন তো আছে, আইনের জায়গায় আইন দিয়ে তো আর সব সমাধান হয় না, তবে একমাত্র আমরা অ্যাওয়ারনেস করব, কারণ এর থেকে প্লাস্টিক ব্যবহারে যে জিনিস যায় সেটাও কিন্তু কার্সিনোজেনিকও একটা জায়গায় রিপোর্টে এসছে যে প্লাস্টিক ব্যবহারে কার্সিনোজেনিক, এবং ব্যবহার না করাটাই উচিত। আমরা বলি তো আমরা নিজেরাই করি না, সেটা করা উচিত। এবং এই কারণেই কিন্তু আজকে বিশ্ব পরিবেশ দিবসে এক এক সময় এক একটা স্লোগান থাকে, সেই স্লোগানের প্রতি যে এইবার প্লাস্টিক আমাদের বর্জন করতে হবে। তো এর জন্যই এই পরিবেশ দিবস পালন করা। তার একটা প্রশ্ন আছে। না, সেটা তো আমাদের চলছে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে একটা জায়গার মধ্যে এইভাবে বিশেষ করে আমাদের রাবার গাছ কেটে নিচ্ছিল, তো তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। এবং এই ধরনের যে কার্যকলাপ নিশ্চয়ই আমরা আমাদের তরফ থেকে আমরা দেব, কারণ ত্রিপুরাতে কিন্তু প্রায় মানে কি বলবো যে প্রায় 2/3 অংশই কিন্তু বন জঙ্গলে বিস্তৃত। তো সেই জায়গায় আমাদের এখানে অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে পরিবেশ কিন্তু খুব ভালো, এবং এখানে পলিউশনের মাত্রা অনেক কম। তো সেই দিকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টও, আমি নিয়মিত ওনাদের সাথে বসি ফরেস্ট ডিপার্টমেন্টকে নিয়ে। তো সেখানে আমি যা দেখলাম যে পরিবেশকে রক্ষা করতে গিয়ে যদি কোনো জায়গায় এখন অনেক জায়গায় আছে তার একটা নির্দিষ্ট বয়সে গাছ কাটতে হয়, কিন্তু গাছ যদি একটা কাটি যাতে আরো দুটো লাগায়, সেই ব্যবস্থা যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, সেই নির্দেশ আমাদের তরফ থেকে দেওয়া হয়। থ্যাংক ইউ। তারা যাইতেছে কি তুলতেছে। এত ধাক্কাইতেছে কেন? গাড়ি বাইক দাঁড়ানো আছে খুব সম্ভবত, সেগুলোকে একটু সাইড করে নেওয়ার জন্য ট্রাফিক বন্ধুদের কাছে অনুরোধ জানাই।